মোদিজি, একটা কথা বলো। আজকে আমার 2 দিন হয়ে যাচ্ছে ভারতে আসা। এই 2 দিনে কমসে কম 5 জায়গা আমাদের নিয়ে বেরিয়েছো তুমি। একবার দিল্লি নিয়ে যাচ্ছ, একবার বোম্বাই নিয়ে যাচ্ছ, একবার কলকাতা নিয়ে যাচ্ছ। এরকম করছো কেন তুমি? হাসিনা বাবু, তোমাকে যদি আমি এক জায়গায় রেখে দিই, এক ঠিকানায় রেখে দিই, তাহলে হয়তো তোমার দুশমনরা খবর পেয়ে যাবে, আর খবর পেলেই তোমার ওপর হামলা করতে পারে। সেই কারণে তোমাকে কখনো দিল্লি, কখনো মুম্বাই, কখনো কলকাতা এইভাবে নিয়ে বেড়াচ্ছি আমি, বুঝতে পেরেছো? তোমার জন্য আমি খুব চিন্তিত হয়ে পড়েছি হাসিনা বাবু। মোদিজি, এবার কোথায় নিয়ে যাচ্ছ আমাদের, কোথায় নিয়ে যাচ্ছ? আর আমাদের মাথায় একটা করে বস্তা দিয়েছো কেন? এই বস্তায় কি ভরা আছে? হাসিনা বাবুর কাছে একটা আছে, রাহেনা আপার কাছে একটা আছে, আমার কাছে একটা আছে। এইসব বস্তায় কি ভরা আছে? কাদের ভাই, হাসিনা বাবু কালকেই ভারত ছেড়ে যেতে চেয়েছিল, কিন্তু ভিসা লাগেনি হাসিনা বাবুর। যতদিন না হাসিনা বাবুর ভিসা লাগছে, তোমাদের আমি এমন ঠিকানায় নিয়ে যাব যে ঠিকানায় দুশ্মনও টের পাবে না। আর যতদিন না হাসিনা বাবুর ভিসা লাগছে, ততদিন তোমরা ওইখানেই থাকবে। আমি সেই কারণে তোমাদের মাথায় একটাতে আলু রেখেছি, একটাতে আছে চাল, একটাতে আছে ডাল। আর আমার হাতে দেখছো, এই ব্যাগে আছে, হাতের ব্যাগে ওষুধপাতি, বুঝতে পেরেছো? তোমরা এখন এক জায়গায় থাকবে। হাসিনা আপা, আমি তোমার সাথে বাংলাদেশ ছেড়ে এসে খুব ভুল করেছি। তোমার সাথে পালিয়ে এসে খুব ভুল করেছি। আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে ভালো থাকতাম। আমার একদম ভাল লাগছে না এখানে। রাহেনা, তোমাকে আমি বাংলাদেশের জনগণের হাতে তুলে দিতে পারি না। তোমার জন্য আমার খুব চিন্তা হয়, তাই তো আমি তোমাকে সাথে করে নিয়ে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, আমরাও খুব ভালো থাকবো। আর মোদিজি তো আছেই আমাদের সাহায্য করার জন্যে। কি মোদিজি? হ্যাঁ হাসিনা বাবু, তুমি কোনো চিন্তা করো না। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে সাহায্য করে যাব। তুমি আমার বোনের মতো, তোমার আমি সাহায্য করবো না তো কার সাহায্য করব? কাদের ভাই, এখন তাড়াতাড়ি চলো, না হলে কেউ আমাদের দেখে ফেলবে। আর ভাই, যারা ভিডিও দেখছো, লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।